মায়ানমারের পর টোঙ্গা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৭.১ জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মায়ানমারে কিছুদিন আগেই মাত্র দুদিন আগেই মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়। সেখানে এখনো ধ্বংসস্তূপের তলায় কেউ কেউ চাপা পড়ে আছে, নিখোঁজ বহু মানুষ। মায়ানমার থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব পড়ে। মায়ানমারে এমন ভূমিকম্প হয়েছে, বলা হচ্ছে এখনো মাসাধিক কাল ধরে সেখানে আফটারশক চলবে। এবার টোঙ্গাতেও কিন্তু ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৭.১, সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা। মাত্র দুদিন আগেই আমরা দেখেছি যে মায়ানমার থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, বহুতল একের পর এক বহুতল ভেঙে গুড়িয়ে যায়। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। এবার টোঙ্গাতে সেখানেও ভয়াবহ ভূমিকম্পের ছবি দেখা যাচ্ছে, বহুতলগুলো কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে। সুনামি সতর্কতা জারি করা হয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। এই ছবি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। বহুতলগুলো ভেঙে পড়ে, নিমেষের মধ্যে গুড়িয়ে যায় একের পর এক বহুতল। কিছুদিন আগে মায়ানমার থাইল্যান্ড সেখানেও কিন্তু এই একই ছবি দেখেছি যে ধ্বংসলীলা চালিয়েছে যেভাবে ভূমিকম্প, এবং বহুতলগুলো গুড়িয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। সেই একই ছবির পুনরাবৃত্তি বলা যেতে পারে। টোঙ্গাতে সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। সুনামি সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যে। ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, মায়ানমারের পরে এবার টোঙ্গাতে সেখানেও ভূমিকম্প, এবং কম্পনের মাত্রা দেখা যাচ্ছে যে ৭.১ রিক্টার স্কেলে। কি প্রভাব পড়েছে? যেটা মায়ানমারের পর ভয়ঙ্কর ভূমিকম্প হলো টোঙ্গো হচ্ছে প্রশান্ত মহাসাগরের বুকে একটা ছোট দ্বীপ রাষ্ট্র। এখানে ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পরপর দুবার ভূমিকম্প হয়েছে, একবার 7.1 আর একবার 4.8। এখনো পর্যন্ত সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি, তবে ভূমিকম্প যে বিধ্বংসী আকার নিয়েছে এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদি আর একটু ডিটেলসে বলি, তাহলে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্র অনুযায়ী মাটি থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে। পাঙ্গাই গ্রাম ৯০ কিলোমিটার দূরে রয়েছে, যেখানে এই 7.1 মাত্রার কম্পন হয়েছে। এই ভূমিকম্পের জেরে হাই অ্যালার্ট জারি করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 0.3 থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কম্পনের উৎসস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে সতর্কতা জারি করার জন্য সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী সমস্ত এলাকা রয়েছে পুরোপুরিভাবে খালি করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যাচ্ছে? ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত সরকারিভাবে ঋষিকেশ জানানো হয়নি, তবে এই সবে যেহেতু ঘটনা ঘটেছে সেই কারণে সুনামি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। হতাহতের কোনো খবর রয়েছে? এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে আরো কিছুক্ষণ পরে হলে হয়তো কোনো বিবৃতি পাওয়া যেতে পারে। ঋষিকেশ, ধন্যবাদ অর্পণ। মায়ানমারে কিছুদিন আগেই দেখা গিয়েছিল, মাত্র দুদিন আগেই, যে ভূমিকম্পে প্রবলভাবে কেঁপে ওঠে মায়ানমার থাইল্যান্ড। ভয়াবহ ভূমিকম্প। এবার টোঙ্গাতে ৭.১ রিক্টার স্কেলে ভূমিকম্পের যে মাত্রা পাওয়া গেছে ৭.১ রিক্টার স্কেলে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ভূমিকম্পেও কিন্তু যথেষ্টই প্রভাব পড়েছে। যদিও এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সুনামি সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে ৭.১ রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়েছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হতে পারে, এবং ইতিমধ্যে কিন্তু সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।